সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। টক আঙ্কুর আর চালাক শিয়ালের গল্প আপনারা অনেকেই জানেন। গল্পটি এরকম যে এক ক্ষুধার্ত শিয়াল বনের মধ্যে হাঁটছিল। হঠাৎ গাছের মধ্যে লতা বেয়ে একটি আঙ্গুর ফল গাছ সে দেখতে পেল, যেটি উপরের দিকে উঠে গেছে এবং ওই গাছের আঙুরগুলো ছিল পাকা। যেহেতু পাকা, এটি মিষ্টি হবে, এটাই স্বাভাবিক। এটি দেখে ক্ষুধার্ত শিয়ালের ক্ষুধা আরও বেড়ে গেল। সে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করলো ফলগুলো খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই সে ফলের নাগাল পায়নি। না পেয়ে তার অভিমান হলো, মনের দুঃখে সে সেখান থেকে চলে গেল। আর যেতে যেতে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল যে আঙ্গুর ফল টক, আমি সেটা খাই না। তো কথাটা, এই গল্পটি কেন বলছি? ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একরকম ফেঁসে গেছে। এখন এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র না পারছে বের হতে, না পারছে থাকতে। এর মধ্যে হরমুজ প্রণালীতে ইরান যে মার্কিন এবং তার মিত্রদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে, বন্ধ রেখেছে, সেই হরমুজ প্রণালীতে নিজেদের জাহাজ পুনরায় চালু করার জন্য সে তার দীর্ঘদিনের মিত্রদের সহযোগিতা চেয়েছে। বলতে গেলে একে একে সবাই তাকে না করে দিয়েছে এবং তার মিত্ররা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়, সুতরাং এই যুদ্ধে আমরা জড়াবো না। তো হতাশ ট্রাম্প কি বলবেন আর? তিনি বলছেন যে কাউকে আমাদের প্রয়োজন নেই। অথচ এর আগে তিনি সেখানে অন্যরা কেন এগিয়ে আসতে হবে, অন্যদের আসা কেন প্রয়োজন, এটি নিয়ে তিনি সবাইকে সবক দিচ্ছিলেন। তো ভারতীয় একটি পত্রিকা আনন্দবাজার, সেখানে এই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। চলুন দেখি সেই সংবাদটির বিস্তারিত কী লিখেছে। আমেরিকার কাউকে প্রয়োজন নেই, বিশ্বে 1 নম্বর আমরাই। হরমুজ নিয়ে বন্ধুদের ইতিবাচক সাড়া না পাওয়ায় অসন্তুষ্ট ট্রাম্প। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে হরমুজ প্রণালীতে অবরোধ তোলার জন্য আমেরিকার কাউকে প্রয়োজন নেই, এবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর অবরোধ তোলার জন্য চীন, ফ্রান্স এবং ব্রিটেনকে যুদ্ধজাহাজ পাঠানোর পরামর্শ দেন ট্রাম্প, তবে খুব একটা সন্তোষজনক সাড়া পাননি। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমেরিকা ইরান সংঘর্ষের জেরে এখনও অস্থির পশ্চিম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। হরমুজ প্রণালীর অবরোধ তুলতে ইতিমধ্যে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এই জলপথটি বন্ধ থাকায় যে দেশগুলোর সমস্যা হচ্ছে তাদেরও এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। হরমুজ প্রণালী ভারতের কাছেও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সোমবার নয়াদিল্লিও জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না। চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের মতো দেশগুলি থেকেও ইতিবাচক কোনো জবাব পাননি ট্রাম্প। এ অবস্থায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কাউকে প্রয়োজন নেই, আমরাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সামরিক বাহিনী নিঃসন্দেহে বিশ্বের 1 নম্বর। হরমুজ প্রণালীতে সামরিক অভিযানের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। সদস্য রাষ্ট্রগুলি তার আহ্বানে সাড়া না দিলে সামরিক জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে জানিয়েছেন তিনি। বন্ধু দেশগুলির কাছ থেকে, বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে তিনি কোনো উত্তর পেয়েছেন কিনা তা নিয়ে সোমবার প্রশ্ন করা হয় ট্রাম্পকে। উত্তরে ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা অবশ্যই সাহায্য করবে, তবে এর পরেই তিনি এও জানান এই অভিযানে কারো প্রয়োজন নেই আমেরিকার। মার্কিন প্রেসিডেন্টের কথায় আমি তাদের কাছে খুব জোর দিয়ে কোনো অনুরোধ করিনি, কারণ আমার মতে আমাদের কাউকে প্রয়োজন নেই।
আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সামরিক বাহিনী বর্তমান সবচেয়ে শক্তিশালী বাহিনী, আমাদের কাউকে প্রয়োজন নেই। তবে বিষয়টি বেশ মজার। ট্রাম্পের দাবি তার মূল উদ্দেশ্য অন্যদের কাছে সাহায্য চাওয়া নয়, আমেরিকার প্রয়োজনের সময় বন্ধু দেশগুলি সাহায্য করার বিষয়ে কতটা সদিচ্ছা দেখায় সেটাই পরখ করা তার মূল উদ্দেশ্য। ওই যে আমি যে গল্পটা বলেছি একদম শেষের যে কথাটি তিনি বলছেন এটার সাথে কিন্তু একদম মিলে গেছে। তিনি প্রথমে সেখানে ইসরায়েল তাকে নিয়ে সেখানে যুদ্ধে জড়িয়ে পড়ল। তার ন্যাটো সহ তার দীর্ঘদিনের মিত্রদের কারো সাথেই তিনি কোনো এটি নিয়ে পরামর্শ বা আলোচনা কিছুই করেননি। তো একা একা গেলেন, ভাবছেন যে কিউবার মতো সেখানে যাবেন, খামেনিকে হত্যা করবেন, রাজা পাহলেবেগ সেখানে বসিয়ে পুতুল সরকার বসিয়ে এবার তিনি তার ইচ্ছার মতো ছড়ি ঘোরাবেন। কিন্তু সেখানে গিয়ে তিনি যে গভীর জলে আটকা পড়বেন এটি তিনি তো তখন ভাবেননি। আর তার মিত্রদের অভিযোগ হচ্ছে যে তিনি এই যে যুদ্ধে জড়িয়েছেন, প্রথম কথা হচ্ছে এটি তারা বলছে যে এটি আমাদের কারো যুদ্ধ নয়, দ্বিতীয়ত হচ্ছে যে তিনি কারোর সাথেই এই বিষয়ে কোনো পরামর্শ করেননি। তিনি যেহেতু একা গিয়েছেন তিনি সেখানে একাই এই পরিস্থিতি সামলাবেন। তো তিনি এখন এতদিন তিনি হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন, যখন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তো সবশেষে তিনি বলে বসলেন এখন যে আসলে সবার সামরিক সহযোগিতা পাওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিপদে পড়ে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যখন সাহায্যের প্রয়োজন হয় তখন আমাদের মিত্ররা কি আচরণ করে বা তারা তাদের বন্ধুত্বের কি পরিচয় দেয় সেটা যাচাই করাটাই ছিল আমার উদ্দেশ্য। তো অনেকটা ওই গল্পের মতো আর কি, যে শিয়াল যেমন অনেকক্ষণ চেষ্টা করে ফাঁকা আঙুর খেতে যখন পারলো না তখন হতাশ হয়ে ফিরে যাওয়ার সময় নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে আঙ্গুর ফল টক, আমি খাই না। ঠিক ট্রাম্প সেম, যে তিনি চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছেন তখন তিনি বলছেন যে আসলে সবার সহযোগিতা নেওয়া আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে আমাদের সাথে তাদের যে বন্ধুত্ব এটি কোন পর্যায়ে আছে বা সবাই আমাদের বিপদের দিনে কেমন রেসপন্স করে, কেমন সাড়া দেয় সেটি যাচাই করাই আমার উদ্দেশ্য। কি বলবেন আর, সে তার মুখ বাঁচাচ্ছে আর কি। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।